Hello everyone, welcome back to my channel and welcome back to another video. আজকে শনিবার আর এখন বাজে বিকেল 5টা। শনিবার হওয়ার সাথে সাথে আজকে কিন্তু আরেকটা স্পেশাল দিন আছে। সেটা হলো আজকে হলো জগদ্ধাত্রী পুজোর অষ্টমী। সেই জন্যই রাস্তাঘাটে এত সুন্দর লাইট দেওয়া। তবে ভিড়ভাড়টা এখনো অবধি চোখে পড়েনি সেরকম। এখন আমরা যাচ্ছি একটা আমাদের দরকারি কাজে। একটু আমাদের বাড়ি থেকে দূর, সেই জন্য আমরা বুক করে নিয়েছিলাম টোটো করেই যাচ্ছি। আর দেখো, রাস্তায় যেতে যেতেও কিন্তু প্রচুর সুন্দর সুন্দর লাইটিং দেখতে পেলাম। আর এই জায়গাটা দিয়ে যখন যাচ্ছিলাম তখন সূর্য প্রায় ডুবু অবস্থা, সেই জন্য চারিদিকটা একদম পিঙ্ক আর পার্পল কালারের আভায় যেন এত সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছিল প্রকৃতিও আজকে সেজে উঠেছে জগদ্ধাত্রী পুজোর জন্য। তো আমাদের যে কাজটা ছিল সেই কাজটা কমপ্লিট করে এখন আমরা এসেছি একটু আমাদের চা তেষ্টা মেটাতে। কারণ সন্ধেবেলার পর থেকেই মা আর পিসির যেন চায়ের তেষ্টাটা ভয়ঙ্কর হয়ে ওঠে। আর সেই জন্যই চলে এসেছি কামালগাছি থেকে, মানে কামালগাছি আর ঢালাই ব্রিজের একদম মাঝখানে ভিআইপি ধাবাতে। আগে শীতকাল হলেই এই জায়গাটা ছিল আমাদের পার্মানেন্ট একটা জায়গা। এখানে আসা মানেই হচ্ছে চা আর তার সাথে কিছু স্ন্যাক্স। এখনও সেরকম শীত পড়ব করছে, তবে এখন খুব একটা বেশি শীত পড়েনি। আর এখানে কিন্তু মানুষের জমজমাট সেরকম সুন্দরভাবেই বেড়ে উঠেছে। চাটা খেয়ে এখন একটা উবার নিয়েছি, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আসার সময় দেখলাম লাইটস কিন্তু আরও অনেকটা বেড়ে গেছে, আর রাস্তাতে লোকজনের ভিড়ও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। ছোটোবেলায় কিন্তু জগদ্ধাত্রী পুজোটা এই সমস্ত জায়গায়, মানে আমাদের এই দিকে খুব একটা বেশি চল ছিল না। অনেক দূরে হয়তো একটা দুটো হতো, ব্যাস সেটাই। তবে যত বড় হচ্ছি, যত দিন যাচ্ছে তত কিন্তু দেখছি সমস্ত পুজোর চল আরও অনেক বেশি হয়ে উঠছে চারিদিকে। এখনও মনে আছে ছোটোবেলায় একবার গেছিলাম চন্দননগর। সেখানে গিয়ে বুঝেছিলাম যে কলকাতায় যেরকম দুর্গাপুজো হয় ঠিক সেরকমই চন্দননগরে হয় জগদ্ধাত্রী পুজো। তবে এখন আমাদের এই দিকটা জগদ্ধাত্রী পুজোও কিন্তু খুব একটা বেশি পিছিয়ে নেই। জগদ্ধাত্রী পুজোতেও কিন্তু কলকাতার দুর্গাপুজোর মতোই সেমভাবে প্রচুর ভিড়, আর তার সাথে মানুষের উত্তেজনাও কিন্তু সাংঘাতিক। তা বাড়ি আসতে আসতে আরেকবার চা তেষ্টা পেয়ে যায় মা আর পিসির, আর সেই জন্য আমি ভাবলাম আমিও বা বাদ থাকি কেন, আমিও একটু চা খেয়ে নিই। চাটা খেয়ে এখন আমরা যাব একটু ঠাকুর দেখতে। ভেবেছিলাম প্রথমে একটু নতুন জামা পরে বেরোবো, কিন্তু তারপরে সেটার আর সুযোগ হয়নি। যে কাজে যাচ্ছিলাম সেই কাজে বেরোতে যেহেতু অনেকটা দেরি হয়ে যায়, সেই জন্য কোনো সাজিটাজিও নিই আর কোনো নতুন জামাও পরা হয়নি, নর্মালি বেরিয়ে পড়েছি। কিন্তু তাই বলে কি ঠাকুর দেখবো না? ঠাকুর তো দেখতেই হবে। আর এখন দেখো চলে এসেছি আমাদের সামনেই পাটুলির যে বড় সার্বজনীন মাঠ আছে, সেই মাঠে ঠাকুরটা দেখতে। এত সুন্দর করে রাস্তায় সাজিয়েছে, কে বলবে যে দুর্গাপুজো নয়? কেউ বলতে পারবে না। আর সামনে ভিড়টা দেখেছো? এখন আপাতত আমি উল্টো দিক ফুটের থেকে দেখলাম, কারণ খিদে খুব পেয়ে গেছে, আর সেই জন্য একটুখানি খেয়ে দে তারপরে একেবারে প্যান্ডেলে ঢুকে ঠাকুর দেখবো।
এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে 45 বাস স্ট্যান্ডের পুজো। এখানে যেরকম প্রত্যেক বছরই ছোটবেলা থেকেই দেখে এসেছি, প্রথম থেকেই একেবারে জগদ্ধাত্রী পুজো হয়। আর এখন চলে এসেছি আমাদের পাটুলির পুজোটাতে, যেটা একটু আগে আমি দেখাচ্ছিলাম উল্টো ফুট থেকে, সেখানে। প্রথমে আমি ভাবছিলাম যে এই লাইনটা কিসের, কারণ সামনেই হচ্ছিল একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। ভাবলাম অনুষ্ঠান দেখার জন্য লাইন নাকি, তারপরে বুঝলাম যে ভোগ বিতরণের লাইন। দেখো সবাই হাতে করে নিয়ে যাচ্ছে। প্রায় 4 থেকে 5টা লাইন হয়েছিল আলাদা করে ভোগের জন্য। আর সেরকমই প্রচুর ভিড়, মাঠটা প্রচুর বড়, আর সেই মাঠের মধ্যে কিন্তু অজস্র মানুষের ভিড়। কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত অনুষ্ঠানগুলো এনজয় করছে, কিছু কিছু মানুষ এখানে এসেছেন ভোগের জন্য, আবার কেউ কেউ এসেছে আমাদের মতোই দর্শনার্থী, যারা ঠাকুরকে দর্শন করতে এসেছে। চলো এবার সামনে থেকে মাকে তোমাদেরকে দেখাই। ঠাকুর তো দেখা হয়ে গেছে, এবার এসেছি আমাদের সামনেই যে অটো স্ট্যান্ড রয়েছে, সেই অটো স্ট্যান্ডে সমস্ত কাকুরা একটা পুজো করে, সেই পুজোতে এসেছি। তবে এই পুজোগুলো কিন্তু খুবই নতুন, নতুন বলতে এই ধরে নাও 5-6 বছর ধরে হচ্ছে, একেবারে আদি পুজো কিন্তু নয়। তো এখানেও এসে দেখলাম ভোগ বিতরণ হচ্ছে। ওইখানে ভোগ তো নিতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল, এখানে দেখলাম প্রসাদ বিতরণ হচ্ছে, সেই জন্য অল্প একটু করে মায়ের প্রসাদও কিন্তু নিয়ে নিলাম। আজকের সন্ধেটা ভীষণ ভালো গেল ঠাকুর দেখে। ভিডিওটাও তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা শেষ করছি কিন্তু আমাদের পাড়ার পুজো দিয়ে। অবশ্যই জানিও কেমন লাগলো প্রত্যেকটা ঠাকুর।